আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের একটি কুশি কাটার শীতের টুপি। তো কুশি কাটার শীতের টুপি তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি, দেখুন, টিয়া কালারের উল আর এই যে লাল কালারের উল। তো আমি মিল্ক কটন নিয়েছি, আপনারা যে কোনো কালার নিতে পারেন, যার যেটা পছন্দ সে সেই কালারে নিতে পারে। আর নিয়েছি একটা 3.5 mm সাইজের একটা কুরুশ, যে আর নিয়েছি একটা কাটার। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। কুশি কাটার টুপি তৈরির জন্য প্রথমে এই সুতাটাকে হাতের সাথে এইভাবে ধরে, এই সুতাটা আঙ্গুলের সাথে এভাবে প্যাঁচ দিয়ে, এই যে এই সুতার ভিতর দিয়ে এই সুতাটা বের করে এই যে এরকম একটা গিটের মতো করে নিতে হবে। নিয়ে এর ভিতরে কুরুশটা দিয়ে সুতাটা ধরে টান দিলে ছোট হয়ে আসবে। তো এবার কি করতে হবে, এই যে বড় অংশটা আঙ্গুলের সাথে এভাবে নিয়ে এবার এই রাউন্ডের কাজটি শুরু করতে হবে। প্রথমে 5টি চেন দিয়ে নিতে হবে, পাঁচটি চেন দিয়ে নিতে হবে। তো আমি 5টি চেন দিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে যে চেনটি দিয়েছি এই চেনের ভিতর দিয়ে লুপ নিয়ে এই যে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো আমি জয়েন করে দিয়েছি। দেখুন আমার একটা ছোট্ট চাবির রিং, চেন রিং তৈরি হয়েছে। এই যে ছোট্ট একটা চেন রিং তৈরি হয়েছে। এবার আমি এই রাউন্ডের ভিতরে কাজ করব, তার জন্য প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেন একটি ডাবল কুশির সমান। তো আমি এই চেন রিংয়ের ভিতরে এবার কাজ করব। এই চেন রিংয়ের ভিতরে আমি এবার মোট 12টি ডাবল কুশি করে নেব। তো আমি একটি ডাবল কুশি, যেহেতু আমি 3টি চেনকে যেহেতু একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করব, সেহেতু আমি এর ভিতরে মোট 11টি ডাবল কুশি করে নেব। আর 3টি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করলে আমার মোট 12টি ডাবল কুশি এখানে হয়ে যাবে। তো আমি 11টি ডাবল কুশি করে নিচ্ছি, দেখুন। হুম, 5, 6, 7, 10, 11। তো দেখুন আমার তো 11টি ডাবল কুশি কমপ্লিট। তো আমি প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম, এই 3টি চেনের একদম উপরের চেনের ভিতর থেকে আমি লুপ নিয়ে এই স্টিচটা কাউন্ট করে দেব। স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিলাম। তো দেখুন এখানে আমার এরকম একটা লুক এসছে। এটাই মূলত যে কোনো টুপি তৈরির ফার্স্ট রাউন্ড। এইভাবে করে প্রথম রাউন্ডটা শুরু করে যে কোনো টুপি তৈরি করতে হয়। তো আমি এবার আবার 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। এর জন্য আবার এই 3টি চেনের গোড়া থেকে আমি একটা ডাবল কুশি করে নেব। তো আমি একটা ডাবল কুশি করে নিয়েছি এবং পরবর্তী চেনের গ্যাপের উপর আমি একই চেনের গ্যাপের উপরে মোট 2টি ডাবল কুশি করে নিলাম। নিয়ে এই যে পরবর্তী চেনের গ্যাপের উপরে আমি আবার 2টি ডাবল কুশি করে নিলাম। মানে এখানে যে আমি প্রথম রাউন্ডে, এই যে এখানে প্রথম রাউন্ডে যে আমি 12টি ডাবল কুশি করে নিয়েছিলাম, এই 12টি ডাবল কুশির ওপরে আমার 12টি চেন তৈরি হয়েছিল। এই 12টি চেনের গ্যাপের উপরে আমি মোট 24টি ডাবল কুশি করে নেব। মানে প্রত্যেকটি লংয়ের উপরে বলেন আর প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে 2টি করে ডাবল কুশি করে নিতে হবে। তাহলে আমার 12টি চেনের গ্যাপের উপরে মোট 24টি ডাবল কুশি হয়ে যাবে।
তো দেখুন আমার এখানে মোট 12টি চেনের গ্যাপের উপরে 24টি ডাবল কুশি কমপ্লিট হয়ে গেছে। আমি প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম, এই 3টি চেনের উপরের যে চেনটি, সেই চেনের ভিতর থেকে লুপ নিয়ে আমি এই রাউন্ডটাকে কাউন্ট করে দিলাম। দিয়ে এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। তার পরবর্তী রাউন্ডের কাজটি লাল সুতা দিয়ে করব, এই জন্য আমি লাল সুতাটাকে জয়েন্ট করে নেব এবার। তো দেখুন সুতা জয়েন্ট করার জন্য এই সুতাটাকে আঙ্গুলের সাথে এইভাবে ধরে, এই যে ছোট অংশটা এর ভিতরে দিয়ে এই আঙ্গুলের সাহায্যে এটা চাপ দিয়ে ধরে, এই আঙ্গুলের সাহায্যে এটা চাপ দিয়ে ধরে এই যে কুরুশ দিয়ে সুতাটাকে এই চেনের ভিতর দিয়ে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এবার এই সুতাটাকে ধরে টান দিলে এটা ছোট হয়ে যাবে। দেখুন সুন্দর করে লাল সুতাটা কিন্তু জয়েন্ট হয়ে গেল। যে আমি লাল সুতার রাউন্ডের কাজ করব, এর জন্য আমি প্রথমে 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে এবার এই 3টি চেনের গোড়া থেকে লুপ নিয়ে আমি আবার একটা ডাবল কুশি এখানে করে নিলাম। আবার ডাবল কুশি করে নিলাম এবং পরবর্তী চেনের গ্যাপের উপর আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম। এই 3টি চেনকে কিন্তু আমি একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করব। তো দেখুন আমি এর পরবর্তী চেনের গ্যাপের উপরে আমি সেম গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। দেখুন আমি একই গ্যাপের ভিতরে কিন্তু 2টি ডাবল কুশি করে নিয়েছি। দেখুন তার পরবর্তী চেনের গ্যাপের উপরে আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম এবং তার পরবর্তী চেনের গ্যাপের উপরে আমি আবার 2টি ডাবল কুশি করে নেব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, একটি একটি করে সিঙ্গল ডাবল কুশি করে নিতে হবে এবং তার পরবর্তী গ্যাপে 2টি সিঙ্গেল ডাবল কুশি করে নিতে হবে। দেখুন একটি চেনের গ্যাপের উপরে একটি ডাবল কুশি করতে হবে, তার পরবর্তী চেনের গ্যাপের উপরে একই গ্যাপে 2টি ডাবল কুশি করতে হবে এবং তার পরবর্তী গ্যাপে আবার একটি ডাবল কুশি করব এবং তার পরবর্তী গ্যাপে আমি আবার সেম গ্যাপে 2টি ডাবল কুশি করব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট। এই যে আমার এরকম একটা লুক এসছে। আমি একটি করে সিঙ্গেল ডাবল কুশি এবং একটি করে ডাবল ডাবল কুশি করে নিয়েছি। তো আমি এর পরের রাউন্ডের কাজ করার জন্যে আমি সুতাটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে যে আমি 3টে চেন করে নিয়েছি। আমি এবার এই চেনের গোড়া থেকে লুক নিয়ে আমি আবার একটা ডাবল কুশি করে নেব। 3টে চেনকে আমি একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করব, তাহলে এখানে 2টা ডাবল কুশি হয়ে গেল। তো আমি এর পরবর্তী চেনের গ্যাপের ভিতরে দেখুন একটি ডাবল কুশি করে নেব এবং তার পরবর্তী চেনের গ্যাপের উপরে আমি আবার একটি ডাবল কুশি করে নেব। তো দেখুন আমি 2টি চেনের গ্যাপের উপর একটি একটি করে 2টি ডাবল কুশি করে নিয়েছি এবং এখানে আমি 3টি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করেছি আর এর গোড়া থেকে লুক নিয়ে একটি ডাবল কুশি করে এখানে 2টি ডাবল কুশি করে নিয়েছি এবং এর পরবর্তী চেনের গ্যাপে আমি একই চেনের গ্যাপের ভিতরে আমি 2টি ডাবল কুশি করে নেব। দেখুন আমি কিন্তু এই যে এখানে একটা চেন ডাবল কুশি করে নিলাম, এই চেনের গোড়াতেই আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম, মানে সেম গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, একটি একটি করে 2টা সিঙ্গেল ডাবল কুশি হবে এবং তৃতীয় ঘরে একটি চেনের গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি হবে। তো এই চেনের গ্যাপে আমি একটি ডাবল কুশি করব, এই চেনের গ্যাপেও একটি ডাবল কুশি করব এবং এই চেনের গ্যাপে গিয়ে আমি একই ঘরের ভিতরে আমি 2টি ডাবল কুশি করে নেব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, আমি রাউন্ডটি কমপ্লিট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। আমার এরকম একটা লুক এসছে। তো আমি আবার পরবর্তী রাউন্ডের কাজ করব, এর জন্য আমি আবার 3টি চেন দিয়ে নেব। আমি 3টি চেন দিয়ে নিয়েছি। আমি 3টি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব। এর জন্য আমি 3টি চেনের গোড়া থেকে লুক নিয়ে আবার একটি ডাবল কুশি করে নেব। আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। এবার এর পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব। তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব
এবং তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবারও একটি ডাবল কুশি করে নেব। দেখুন আমি কিন্তু এখানে 3টি চেনের গ্যাপের উপরে একটি একটি করে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এবারে যে 4 নাম্বার চেনের গ্যাপে এখানে আমি একটি চেনের গ্যাপের ভিতরে মানে একই চেনের গ্যাপে আমি 2টি ডাবল কুশি করে নেব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, একটি একটি করে 3টি চেনের গ্যাপের উপরে 3টি সিঙ্গেল ডাবল কুশি করে নিতে হবে এবং 4 নাম্বার চেনের গ্যাপের উপরে একই চেনের গ্যাপে 2টি ডাবল কুশি করে নিতে হবে। মানে একই চেনের গ্যাপের ভিতরে লুক নিয়ে 2টি ডাবল কুশি করে নিতে হবে। এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। আমার এরকম একটা লুক এসছে। তো আমি এবার নেক্সট রাউন্ডের কাজ করার জন্য সুতাটাকে একটু চেঞ্জ করে নেব। তো সুতাটা কিভাবে চেঞ্জ করতে হয় আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিতরে যে লাল সুতাটা আছে সেই সুতাটা যে আঙুলের সাথে এইভাবে প্যাঁচ দিয়ে একটু টান টান করে ধরে এর ভিতর দিয়ে এই যে কুরুশটা এইভাবে নিয়ে এসে এই যে এখানে কিন্তু সুতাটা জয়েন্ট হয়ে গেল। এবার এই যে নীল সুতাটা এটা ধরে টান দিলাম, এটা ছোট হয়ে আসবে। এবার আমি এখানে 3টি চেন দিয়ে নিব। তাহলে আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট। আমি এটা আবার একটু টেনে দেব, এটা একটু টান টান হয়ে যাবে। তো আমি এই 3টি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব। এর জন্য আমি এই 3টি চেনের গোড়া থেকে লুক নিয়ে আবার একটি ডাবল কুশি করে নেব। দেখুন আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম। এর পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব এবং তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব এবং তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব এবং তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব। এবার একটি একটি করে আমি 4টি ডাবল কুশি করে নিয়েছি এবং 5 নাম্বার চেনের গ্যাপে আমি একই চেনের গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি করে নেব। দেখুন আমি এই যে এই ডাবল কুশির গোড়াতে আমি সেম চেনের গ্যাপের ভিতর দিয়ে আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম। তো এখানে আমি একই চেনের গ্যাপে 2টি ডাবল কুশি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যেহেতু এই 3টি চেনকে একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করেছি সেহেতু এই দুইটা একই গ্যাপে 2টি ডাবল কুশির সমান এবং এখানে একটি একটি করে আমি 4টে চেনের গ্যাপে 4টে ডাবল কুশি করে নিয়েছি এবং 5 নাম্বার চেনের গ্যাপে আমি সেম গ্যাপে 2টি ডাবল কুশি করে নিয়েছি। এভাবে করে আমি আবার একটি একটি করে 4টে চেনের গ্যাপে 4টে ডাবল কুশি করে নেব এবং 5 নাম্বার চেনের গ্যাপে আমি একই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করে নেব। আমি এইভাবে অফ ক্যামেরাতে এই রাউন্ডটিও কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি, এরকম একটা লুক এসছে। তো আমি এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি আবার সুতাটাকে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমি আবার 3টি চেন করে নিয়েছি, নিয়ে এই চেনের গোড়া থেকে লুক নিয়ে আমি আবার একটি ডাবল কুশি করে নেব। আমি আবার একটি ডাবল কুশি করে নিয়েছি এবং এর পরবর্তী চেনের গ্যাপের উপর আমি আবার একটি ডাবল কুশি করে নেব। এভাবে একটি একটি করে আমি 5টি চেনের গ্যাপের উপরে 5টি ডাবল কুশি করে নেব। এখানে অবশ্যই ঘর গুনে গুনে প্রত্যেকটা রাউন্ড কমপ্লিট করতে হবে। ঘরগুলা ভালোভাবে গুনে না করলে একটি বেশি কম হয়ে গেলে টুপির শেপটা ভালো আসবে না, একটা অন্যরকম শেপ আসবে, তখন আর টুপিটা হবে না। দেখুন আমি এই এই যে 3টে চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করেছি এবং এই চেনের গোড়া থেকে যে ডাবল কুশি করে নিয়েছি এটা এই 3টি চেনের সাথে একসাথে 2টি ডাবল কুশি হিসেবে কাউন্ট করেছি এবং এখানে যে এই যে 5টি চেনের গ্যাপের উপরে দেখুন আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে কিন্তু আমি 5টি চেনের গ্যাপের উপরে 5টি ডাবল কুশি করে নিয়েছি এবং এই যে 6 নাম্বার চেনের গ্যাপে আমি আবার একই চেনের গ্যাপে আমি আবার 2টি ডাবল কুশি করে নেব। দেখুন আমি সেম গ্যাপে কিন্তু 2টি ডাবল কুশি এখানে করে নিলাম, এই যে সেম গ্যাপে। তো আমি আবার এখানে একটি একটি করে 5টি চেনের গ্যাপের উপরে 5টি ডাবল কুশি করে নিব এবং 6 নাম্বার চেনের গ্যাপে আমি একই চেনের গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি করে নিব। এভাবে করে আমার এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে।
দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। আমার এরকম একটা লুক এসছে। তো আমি এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। এর জন্য আমি আবার ৩টি চেন নিয়ে নিয়েছি। নিয়ে এই ৩টি চেনের গোড়া থেকে লুক নিয়ে আমি আবার একটি ডাবল কুশি করে নেব। দেখুন আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম। নিয়ে এই ৩টি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করলে এখানে একই চেনের গ্যাপে দুটি ডাবল কুশি হয়। এবারে যে পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নিব এবং তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব। এভাবে করে আমি ৬টি চেনের গ্যাপে মোট ৬টি ডাবল কুশি করে নেব। মানে একটি একটি করে ৬টি চেনের গ্যাপের উপরে ৬টি ডাবল কুশি করে নেব। দেখুন আমি এখানে কিন্তু ৬টি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ৬টি ডাবল কুশি করে নিয়েছি এবং ৭ নাম্বার যে চেনের গ্যাপ, এই চেনের গ্যাপে আমি একই চেনের গ্যাপের ভিতরে আমি ২টি ডাবল কুশি করে নেব। তো দেখুন আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই। একটি একটি করে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে আমি ৬টি চেনের গ্যাপের উপরে ৬টি ডাবল কুশি করে নিব এবং ৭ নাম্বার চেনের গ্যাপে গিয়ে আমি একই গ্যাপে ২টি ডাবল কুশি করে নেব। এভাবে করে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। আমার এরকম একটা লুক এসছে। তো আমি আপনাদের আরেকবার বোঝার সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি প্রথমে ১২টি ডাবল কুশি করে নিয়েছিলাম এবং তারপরে ১২টি চেনের গ্যাপের উপরে আমি ২৪টি ডাবল কুশি করে নিয়েছিলাম এবং এই রাউন্ডের পরের থেকে এখানে আমি একটি সিঙ্গেল ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি করেছি। মানে একটি চেনের গ্যাপের উপর একটি ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী চেনে একই গ্যাপের ভিতরে ২টি ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী চেনের গ্যাপে একটি ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী চেনের গ্যাপে একই ঘরে ২টি ডাবল কুশি করেছি। এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং তার পরবর্তী রাউন্ডে আমি একটি চেনের গ্যাপের উপর একটি ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী চেনের গ্যাপে আবার একটি ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী চেনের গ্যাপের উপরে একই চেনের গ্যাপে আমি ২টি ডাবল কুশি করেছি। দেখুন একটি একটি করে ২টি ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী চেনের গ্যাপে একই গ্যাপে ২টি ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী রাউন্ডে আমি একটি একটি করে ৩টি চেনের গ্যাপে ৩টি সিঙ্গেল ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী চেনের গ্যাপের উপরে মানে একই গ্যাপে আমি ২টি ডাবল কুশি করেছি এবং তার পরবর্তী যে এই রাউন্ডে আমি একটি একটি করে ৩টি চেনের গ্যাপের উপরে আমি এটা তো একটি একটি করে ৪টি চেনের গ্যাপের উপরে আমি ৪টি সিঙ্গেল ডাবল কুশি করেছি এবং ৫ নাম্বার চেনের গ্যাপে আমি একই চেনের গ্যাপের উপরে ২টি ডাবল কুশি করে নিয়েছি। এভাবে করে এই রাউন্ডটি করেছি এবং তার পরবর্তী চেনের গ্যাপে আমি একটি একটি করে আমি ৫টি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি এবং ৬ নাম্বার চেনের গ্যাপে একই গ্যাপে ২টি ডাবল কুশি করে নিয়েছি। এইভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করেছি এবং এই রাউন্ডে আমি একটি একটি করে আমি ৬টি চেনের গ্যাপের উপরে ৬টি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি এবং ৭ নাম্বার চেনের গ্যাপে আমি একই ঘরে ২টি ডাবল কুশি করেছি। মানে আমার প্রত্যেকটা রাউন্ডে একটি একটি করে ঘর বাড়তি হয়েছে। তো আমি একটা ৫ বছরের বাচ্চার জন্য টুপিটা বানাবো। এর জন্য আমার এই মাপটাই যথেষ্ট। এটা চোখ বুজে ৫ থেকে ১০ বছরের বাচ্চাদের মাথায় খুব ভালোভাবে হয়ে যাবে এবং যদি খুব মোটা বা বড় বাচ্চা হয় তাহলে আরেকটি রাউন্ড আপনারা বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ৭টি সিঙ্গেল ডাবল কুশি হবে এবং ৮ নাম্বার ঘরে গিয়ে একই ঘরে ২টি ডাবল কুশি হবে। তো আমার এই পর্যন্ত যথেষ্ট, এজন্য আমি আর করব না। এবার আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এর জন্য আমি আবার লাল সুতাটা জয়েন্ট করে নিয়েছি। এবার দেখুন আমি এই যে এই এই যে লাল সুতাটার গোড়ায় মানে যে ৩টি চেন করে নিয়েছি এই চেনের গোড়াতে আমি ২টি ডাবল কুশি করে নেব আর এই ৩টি চেনকে একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করব এবং এই চেনের গ্যাপে আমি ২টি ডাবল কুশি করে নেব। তাহলে ৩টি চেন সহ মোট এখানে ৩টি ডাবল কুশি হবে। তো এর পরবর্তী এই যে ১ ২ ৩ ৩টি চেনের গ্যাপ আমি স্কিপ করব
করে 4 নাম্বার চেনের গ্যাপে আমি আবার একই ঘরে 3টি ডাবল কুশি করে নিব। দেখুন আমি সেম গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। নিয়ে আমি আবার এখানে 3টি চেনের ঘর স্কিপ করব, করে 4 নাম্বার চেনের গ্যাপে আমি আবার একই গ্যাপের ভিতরে আমি 3টি ডাবল কুশি করে নিব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই। আমি প্রত্যেকটি 3টি করে চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নাম্বার চেনের গ্যাপে আমি একই চেনের গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি করে নেব। দেখুন আমি এখানে কোনো চেন নিব না, এখানে কোনো চেন নিব না। আমি 3টি করে চেনের গ্যাপ স্কিপ করে 4 নাম্বার চেনের গ্যাপে আমি 3টি করে ডাবল কুশি করে এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এবার জয়েনিংটা করব। এর জন্য এই যে শেষে এখানে একটি চেন করে নিতে হবে, একটি চেন করে নিয়েছি। এই যে আমি প্রথমে 3টি চেন নিয়েছিলাম, এই 3টি চেনের উপরের চেনের ভিতর দিয়ে যেভাবে লুক নিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব, এর জন্য আমি সুতাটাকে একটু চেঞ্জ করে নিব। এর জন্য যে এভাবে সুতাটাকে ধরে এই সুতার ভিতর দিয়ে বের করে যে এই সুতাটা ধরে টান দিলে একটা টাইট হয়ে যাবে। এখানে আমি আবার 3টি চেন দিয়ে নিব, নিয়ে যে পরবর্তী রাউন্ডের কাজ করব। তো পরবর্তী রাউন্ডের কাজ করার আগে আমি একটি কথা বলতে চাই। আমার আগের একটি ভিডিওতে আমি আরেকটা টুপির ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা আপু কমেন্টস করেছে যে আপু এগুলা কি সুতা একটু বলে দিলে ভালো হতো। আসলে আমারই ভুল, আমি যে প্রথমে কি সুতা দিয়ে কাজ করি সেটা বলে দেবো, সেটা আমারও খেয়াল থাকে না। আসলে ভিডিওটা লং হয়ে যাবে, এজন্য আমি তাড়াতাড়ি করে টুপি বোনাতে শুরু করে দিই। তো আপুরা আমি বলতে চাই, আমি সবসময় বন্ডের উল দিয়েই কাজ করে থাকি। আমার কাছে মনে হয় বন্ডের উলগুলাই একটু সফট বেশি হয় এবং ভালো হয়। এজন্য আমি প্রত্যেকটা উলের কাজ আমি বন্ডের উলের সুতা দিয়েই করি। তো ধন্যবাদ আপুকে যে কমেন্টটা করেছে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমারও ভুল ত্রুটিগুলো সংশোধন হবে এবং আপনাদেরও যেটা জানার সেটা জানতে পারবেন। তো আমি আর কথা বেশি বাড়াবো না, আমি পরবর্তী রাউন্ডের কাজে চলে যাব। এর জন্য আমি এখানে 3টি চেন হবে না, আমার একটু ভুল হয়েছে। এখানে আমি এই যে এই সুতাটা স্লিপ স্টিচ করে আমি এই গ্যাপের ভিতরে আসব। এর জন্য আমি যে পরবর্তী চেনের গ্যাপে আমি এভাবে সুতাটা এভাবে বের করে নিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব এবং তার পরবর্তী চেনের গ্যাপে এই যে আমি আবার এভাবে কুরুশটা বের করে এই সুতাটাকে স্লিপ স্টিচ করে বের করে নিব। তো আমি সুতাটাকে বের করে নিয়েছি এবং এবার সরাসরি এই যে গ্যাপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে নিয়ে স্লিপ স্টিচ করে আমি এই গ্যাপের ভিতরে চলে আসলাম। কিন্তু এবার আমি 3টি চেন করে নিব। তো দেখুন আমি 3টি চেন করে নিলাম, নিয়ে এবার আমি এই গ্যাপের ভিতর কাজ করব। তো এই গ্যাপের ভিতরে আমি 2টি ডাবল কুশি করে নেব। এই 3টি চেনকে আমি একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করব। এর জন্য আমি এখানে 2টি চেন করে নেব, এই 2টি ডাবল কুশি করে নেব। তাহলে আমার এখানে 3টি চেন সহ মোট 3টি ডাবল কুশি হয়ে যাবে। এবার আমি এই যে পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি আবার 3টি ডাবল কুশি করে নেব। তো দেখুন আমি এখানে আবার 3টি ডাবল কুশি করে নিলাম। তো আমি এই যে আবার এই যে নেক্সট যে ঘর রয়েছে এই গ্যাপের ভিতরেও আমি আবার 3টি ডাবল কুশি করে নিব। তো আমার এ রাউন্ডের কাজটি মূলত এটাই। আমি প্রত্যেকটি চেনের গ্যাপে এই প্রত্যেকটি এই যে গ্যাপের ভিতরে 3টি করে ডাবল কুশি করে এই রাউন্ডটা কমপ্লিট করব। তো শুধু এই রাউন্ডটা নয়, দেখুন আমার কিন্তু অলরেডি টুপির একটা শেপ চলে এসছে, এই যে দেখুন। তো আমার এই যে পরবর্তী যতগুলো রাউন্ড করব আমি এখানে কোনো চেঞ্জই হবে না। এজন্য আমি
একবারে করে আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেকটা রাউন্ডে আমার একই কাজ হবে, এই যে ৩টি করে ডাবল কুশি করে এই যে পরবর্তী গ্যাপের ভিতরে কাজ করতে হবে। এভাবে করে আমি প্রত্যেকটি রাউন্ড কমপ্লিট করব এবং একটি রাউন্ডের পরে আমি কালার চেঞ্জ করব, যে এটা টিয়া কালারের সুতা দিয়েছি, এর পরের রাউন্ডে লাল দেবো, তারপরের রাউন্ডে আবার টিয়া কালার দেব। এভাবে সুতাটাকে চেঞ্জ করে আমি যতটুকু আমার দরকার ততটুকু করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি অফ ক্যামেরাতে এখানে মোট 10টি রাউন্ড করে নিয়েছি। আমি 2 কালার মিক্সড করে 10টি রাউন্ড করে নিয়েছি। তো এবার আমি নেক্সট রাউন্ডের কাজ করব। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো চেঞ্জ নিয়ে আসিনি। আমি 10টি রাউন্ডই সেম প্রসেসে করেছি। মানে একইভাবে আমি এই 10টি রাউন্ড করেছি। এবার আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এই রাউন্ডে আমার একটু চেঞ্জ হবে, যার জন্য আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এর জন্য প্রথমে আমি আবার 3টি চেন নিয়ে নিয়েছি। প্রথমে 3টি চেন নিয়ে নিলাম, নিয়ে এবার আমি এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে আবার একটি করে ডাবল কুশি করে নেব। দেখুন এখানে আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি 3টি চেনের এখানে আমি এই যে 3টি ডাবল কুশির উপরে 3টি চেনের গ্যাপে 3টি ডাবল কুশি করে নিয়েছি এবং এইখানে যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে আমি আবার একটি ডাবল কুশি করে দেব এবং আবার এই যে নেক্সটে এই যে আবার 3টি চেন রয়েছে, এই যে 3টি চেনের গ্যাপ, এই 3টি চেনের গ্যাপের উপরে আমি আবার 3টি ডাবল কুশি করে নিব। তো আমি আবার 3টি ডাবল কুশি করে নিলাম, আবার এই যে নেক্সটে যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে আমি আবার একটি ডাবল কুশি করে নিব। তো দেখুন আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম। আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই। এখানে প্রত্যেকটি এই যে 3টে ডাবল কুশির উপরে প্রত্যেকটি 3টি চেনের গ্যাপ রয়েছে। প্রত্যেকটি 3টি চেনের গ্যাপের উপরে 3টি ডাবল কুশি করে নিতে হবে এবং এই যে এই গ্যাপের ভিতরে একটি করে ডাবল কুশি করে নিতে হবে। এইভাবে করে আমার এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। দেখুন এরকম একটা লুক এসছে। তো আমি এবার নেক্সট রাউন্ডের কাজ করব। এই রাউন্ডে একটু ভিন্নতা আসবে, যার কারণে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রাউন্ডের কাজটি আমার এরকম হবে যে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতর আমি এবার 3টি করে ডাবল কুশি করে নেব। দেখুন এখানে কিন্তু আমি একই চেনের গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি কিন্তু এই একটি চেনের গ্যাপের ভিতরে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি। এবারে যে পরবর্তী যে চেনের গ্যাপটা আছে এখানেও আমি 3টি ডাবল কুশি করে নিব। দেখুন আমি আবার 3টি ডাবল কুশি করে নিলাম এবং এর পরবর্তী যে গ্যাপটি আছে এই গ্যাপেও আমি 3টি ডাবল কুশি করে নেব। আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই। এই রাউন্ডে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে 3টি করে ডাবল কুশি করে আমার এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। মানে এখানে যে যতগুলা চেন আছে এই প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে আমার 3টি করে ডাবল কুশি দিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করে আসতে হবে। তো আমি এই রাউন্ডটি অফ ক্যামেরাতে কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমার এরকম একটা শেপ এসছে। দেখুন এই যে এরকম বাঁকা একটা শেপ চলে এসছে। তো আমার টুপিটা দেখুন কীরকম দেখতে হয়েছে, যে এরকম একটা শেপ এসছে। তো আমি এবার নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি সুতাটাকে চেঞ্জ করে নিয়েছি। আমি এবার লাল সুতার কাজ করব। সুতা চেঞ্জ করা আমি আগেই দেখিয়েছি। তো আমি নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 4টি চেন করে নিয়েছি। 4টি চেন একটি ট্রিপল কুশির সমান। আমি এই রাউন্ডে যেহেতু ট্রিপল কুশির কাজ করব তার জন্য প্রথমে 4টি চেন নিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখুন আমি ভালো করে খেয়াল করে দেখবেন, আমি এই যে এই কুরুশের সাথে সুতাটাকে এই যে
একবার প্যাচ দিয়ে ডাবল কুশি করতে হয়, আমি এই যে 2বার প্যাচ দিয়ে নিলাম। এটাকে বলা হয় ট্রিপল কুশি। তো আমি এবার এই যে নেক্সট চেনের গ্যাপের ভিতর দিয়ে এই সুতাটাকে বের করে নিয়ে আসলাম। তো দেখুন আমার এখানে সুতার কিন্তু 4টা লুক হয়েছে এই কুরুশের ওপর। তো আমি প্রথমে 2টা সুতার লুক ছেড়ে দেব। দেখুন আমি ছেড়ে দিয়েছি এবং তারপরে আবার 2টি সুতার লুক ছেড়ে দেব। দিয়ে আমার এখানে আবার 2টা সুতার লুক তৈরি হয়েছে। তো আমি এর ভিতর দিয়ে আবার এই সুতাটাকে বের করে নিয়ে আসব। নিয়ে আমি এখানে আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে নিলাম। নিয়ে এবার এই যে এখানে যে 2টা সুতার লুক বের হয়েছে এর ভিতর দিয়ে এই যে কুরুশটা বের করে এই যে সুতাটাকে এভাবে বার করে নিয়ে আসলাম। নিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। তো দেখুন এরকম একটা লুক হয়েছে। তো আমি আবার এভাবে কুরুশের সাথে সুতাটাকে 2বার প্যাচ দিয়ে নিব। নিয়ে পরবর্তী চেনের গ্যাপের ভিতর দিয়ে কুরুশটা বের করে প্রথমে 2টি সুতার লুক ছেড়ে দেব, দিয়ে তারপরে আবার 2টি সুতার লুক ছেড়ে দেব, দিয়ে আবার 2টি সুতার লুক ছেড়ে দেব, দিয়ে আবার এখানে 3টি চেন করে নিব। নিয়ে এই যে এখানে যে 2টা সুতার লুক তৈরি হয়েছে এর ভিতর দিয়ে এই সুতাটাকে বের করে নিয়ে এসে এখানে জয়েন্ট করে দেব। দিয়ে আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই। প্রথমে আমি এখানে 2টা করে সুতা এই যে ডবল করে সুতার প্যাচ দিয়ে নিব। নিয়ে এই যে পরবর্তী চেনের গ্যাপের ভিতর দিয়ে সুতা নিয়ে প্রথমে 2টা, তারপরে আবার 2টা এবং তারপরে আবার 2টা সুতার লুক বের করে দেব। দিয়ে আমি এখানে আবার 3টি চেন করে নিব। নিয়ে এই যে এই 2টা সুতার লুকের ভিতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব। এভাবে করে আমার এই রাউন্ডের কাজটা করতে হবে এবং এই রাউন্ডে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে একইভাবে কাজ করতে হবে। এই সেম প্রসেসে একইভাবে প্রত্যেকটা চেনের গ্যাপের ভিতরে কাজ করতে হবে। এই রাউন্ডে কোনো চেঞ্জ আসবে না। তো আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমার কিন্তু এরকম একটা লুক এসছে, অনেক সুন্দর একটা শেপ এসছে। দেখুন এটা মাথাতে দিলে মানে এই রাউন্ডগুলা যে হয়েছে অনেক সুন্দর হয়েছে। আমি এর আগেও একটা টুপি তৈরি করেছি। তো এই রাউন্ডগুলো আসলেই খুব সুন্দর হয়েছে। মাথায় না দিলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন সম্পূর্ণ রাউন্ডটা এরকম দেখাচ্ছে। তো আমি ফুলটা অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি। আসলে ফুলগুলা লাগানো অনেক দেরি হয়, যার কারণে ভিডিওটা অনেক লং হয়ে যায়। এজন্য আমি ভিডিওটির অফ ক্যামেরাতে ফুলটি লাগিয়ে নিয়েছি। এই ফুলের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এবার আপনাদের এই চুলগুলা লাগানো দেখাবো। বেনির চুলগুলা লাগানো দেখালেই আমার টুপিটা কমপ্লিট। তো চলুন দেরি না করে বেনিটা লাগানো দেখি। তো বেনি লাগানোর জন্য প্রথমে আমি এই চুলগুলা সাইজ করে কেটে নিয়েছি। যে যতটুকু পর্যন্ত করবে ততটুকু করে মাপ মাপ মতো এই সুতাগুলোকে কেটে নিতে হবে। নিয়ে আমি এবার এই চুলগুলো লাগাবো। এগুলো কোথায় লাগাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে বুঝবেন যে কোন জায়গায় যে বেনিগুলো লাগাতে হবে। এভাবে টুপিটাকে ভাঁজ করে নেবেন। নিয়ে এই যে এতটুকু পরিমাণে 2 সাইডে বাদ রাখবেন। 2 সাইডে এই যে এতটুকু করে বাদ রাখবেন। রেখে তারপরে যেভাবে মার্ক করবেন যে আমি এইখানে চুলটা লাগাবো। তো ফট করে টুপিটা উল্টে দেবেন, এভাবে ধরবেন, ধরে টুপিটা এভাবে উল্টে দেবেন। তো দেখুন আমি এই ঘরে ধরেছিলাম, এই ঘরের ভিতরে কিন্তু আমি এবার এই চুলগুলাকে জয়েন্ট করব। তো এর জন্য আমি এই যে সুতাটা এভাবে একটু পেঁচিয়ে নিলাম।
নিয়ে এই যে কুরুশটা এই সাইড দিয়ে নিয়ে এইভাবে চুলগুলাকে ধরে এই যে এই সাইড দিয়ে টান দিলে কিন্তু ইজিলি বের হয়ে আসবে। তো আমার ওই সাইডে বের করা হয়ে গেছে। তো আমি এই সাইড দিয়ে এবার টান দিব। দেখুন আমি এই সাইড দিয়ে টান দিলাম, দিয়ে এই দিক দিয়েও কিন্তু আমি চুলগুলা বের করে নিলাম। নিয়ে এটা সমান করে নিব। এই যে আমি সমান করে নিয়েছি। নিয়ে আমি এবার এই সাইডের কাজটি করব। এর জন্য আমি আবারও এখান থেকে এতটুকু পরিমাণে বাদ দিয়ে নিব। নিয়ে এইটা বরাবর এই যে এপাশে ফাঁকটা আছে এটার ভিতরে আমি চুলগুলাকে জয়েন করে দেব। তো আমি সুতাটাকে একটু প্যাঁচ দিয়ে ধরে এই সাইড দিয়ে ক্রসটা বার করে চুলগুলো একটু আলতোভাবে এভাবে টান দিলেই এই পাশ দিয়ে সুতাগুলা বের হয়ে আসবে। তো দেখুন অনেক ইজি। এভাবে বের করে নিয়ে এবার এই যে পাশের রাউন্ডের যে এটা আছে এদিক দিয়ে এভাবে ধরে সুতাগুলা বের করে নিয়ে আসলেও হয়ে গেল। দেখুন আমার অলরেডি সুতা লাগানো কমপ্লিট। যে আমি এগুলাকে একটু সাইজ করে নেব যে সুতাগুলা দুই সাইডে সমান সমান হয়। দেখুন আমি চুলগুলা সাইজ করে নিয়েছি। এবার এগুলো বেনি গাঁথার পালা। এটাকে এভাবে ধরে এই যে 3 ভাগে ভাগ করে নিতে হবে। বেনি গাঁথা আমরা সবাই কম বেশি পারি। ভিতরে এবারে সুতা চলে আসছে। তো আমি এই যে সুতাগুলাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে এই যে এভাবে করে বেনি গেঁথে নেব। একটু ঢিল ঢিল করে গাঁথতে হবে, তাহলে বেনিটা একটু মোটা দেখাবে। তো আমার বেনি গাঁথা কমপ্লিট। আমি এখানে এই কালো সুতা দিয়ে এটাকে বেঁধে দেব। এখানে একটা গিট দিয়ে বেঁধে দেব। তো দেখুন আমার 2টি বেনি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার এখানে ফুল জয়েন করব। এই যে ফুলগুলা আমি কালারের সাথে মিল রেখে ফুল করে নিয়েছি। এটা 9 তারের সুতার ফুল। আপনারা চাইলে যে কোনো ফুল দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন আমি এবার এখানটায় একটা পুঁথি জয়েন করে দিলাম, দেখতে আরো বেশি সুন্দর দেখাবে। এই যে যেহেতু লাল কালারের টুপি, সেহেতু লাল কালারের একটা পুঁথি জয়েন করে নিয়েছি। আমি আরো একবার সুতাটাকে এই দিক থেকে এই দিকে করে নেব, কারণ এগুলা অনেক সময় ঢিল হয়ে যায়, যার কারণে 2বার করে করে নিলাম। এটা বেশি টাইট হবে এবং মজবুত হবে। এবারে পিছনের সাইড দিয়ে সুতাটাকে এভাবে গিট দিয়ে আটকে নিতে হবে। একটু
টাইট দিয়ে ঠেসে ঠেসে আটকে নিতে হবে, তাহলে এটা জয়েন্টটা সুন্দর হবে। ঢিল ঢিল হলে ওই পুঁতিটা উঁচু হয়ে থাকবে, দেখতে ভালো দেখাবে না। আমি এক্সট্রা সুতাটা কেটে নিচ্ছি। একটা সুতাটা কেটে নিলাম। দেখুন আমার এই ফুলটা এরকম একটা লুক এসছে। আমার এই ফুলের টিউটোরিয়ালও আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, কেউ যদি দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো আমি এবার এই ফুলটা জয়েন্ট করব। এর জন্য আমি আবার ফুলটাকে এখানে রেখে সুতাটা এই সাইড দিয়ে বের করে নিয়েছি। নিয়ে এখানে এই পুঁথিটা লাগিয়ে দিয়ে সুতাটাকে আবার এই সাইড দিয়ে এই সাইডে বের করে নিলাম। তো আমি আরও একবার এভাবে করে এই সাইড দিয়ে সুতাটা ওই সাইডে বের করে নেব। দেখুন আমি এবারে যে ব্যাক সাইডে এই দুটা সুতা একটু টাইট করে আমি কেট দিয়ে নিব। এটা গিট দিয়ে নিলাম, নিয়ে এই যে এক্সট্রা সুতাটা কেটে দিলাম। তো দেখুন এরকম ফুল এসছে। তো আপনারা কেউ যদি চান যে এগুলাই ও আর একটু কাজ করবেন, তাহলে এগুলাই একটা একটা করে পুঁথি প্রত্যেকটা বেনির উপরে দিয়ে নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগে। তো আমি পুঁথিটা দিব না। তো দেখুন আমার টুপের ফাইনাল লুকটা আমি এবার আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার টুপের ফাইনাল লুকটা কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।